হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। মানে এই নাস্তাটা হচ্ছে অনেকটা বিস্কিটের মতো। আর এই বিস্কিটের মতো এই নাস্তাটা তৈরি করে কিন্তু আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন আজকের এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করি। এই নাস্তাটা খেতেও কিন্তু দারুণ মুচমুচে আর নারিকেলের একটা ফ্লেভার পাওয়া যাবে। তো এখানে আমি হচ্ছে নারিকেলের একটা পুর তৈরি করে নিয়েছি, গুড় দিয়ে আর হচ্ছে নারিকেল দিয়ে। আর এদিকে হচ্ছে আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ দিয়ে 2 কাপের মতো হচ্ছে ময়দা, আর দিয়ে দিয়েছি তৈরি করে রাখা হচ্ছে নারিকেলের পুরটা। এখন দিয়ে দিব হচ্ছে টক দই। তো আমার আড়ঙের টক দই নিয়ে নিয়েছি আমি 1 কাপের মতো। এই 1 কাপের মতো আড়ঙের টক দইটা দিয়ে আজকের এই ডোটা আমি তৈরি করব। তো এই 1 কাপের মতো টক দই দিয়ে আর নারিকেলের পুর দিয়ে কিন্তু আমার এই মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের পানি ইউজ করব না। তো পানি ইউজ না করার সুবিধা হচ্ছে যে এই নাস্তাটা কিন্তু পানি না ব্যবহার করলে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে, কিছুই হবে না। প্লাস খেতেও কিন্তু এটা ভালো লাগে, যদিও হচ্ছে এতদিন পর্যন্ত থাকে না, এটা খাওয়া হয়ে যায়। তো আমি হচ্ছে এই ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি হচ্ছে এমনি রাখবো, আরেকটা ভাগের মতো আমি কোকো পাউডার দিয়ে একটু চকলেটি ফ্লেভার আনার চেষ্টা করব। ভালোভাবে কোকো পাউডারটাকে হচ্ছে ডোটার সাথে মিক্সড করে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে একটা ডিজাইন করার জন্য আমি হচ্ছে নিয়ে নেব 2টা চিরুনি। আর 2টা চিরুনির মাধ্যমে আজকের এই ডিজাইনটা আমি করব। চিরুনি দিয়ে চাপ দিয়ে জাস্ট সিম্পল একটা ডিজাইন করে নেব। দেখতেই পাচ্ছেন চিরুনি দিয়ে সিস্টেম করে ডিজাইনটা করে নেব। খুব বেশি সময় কিন্তু লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় এই পিঠাটা তৈরি করা। এইভাবে চিরুনির মাধ্যমে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব।
নারিকেল দিয়ে তৈরি করা এই নাস্তাটা কিন্তু পিঠা আর বিস্কিটের ২ রকম স্বাদই পাওয়া যায়। আর এই পিঠাটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। যেহেতু নারিকেলের পুর দিয়ে তৈরি করা হয় এই পিঠাটা। তো পিঠাও তৈরি করা হয়ে গেছে। পর্যায়ে চলে যাবো ভাজাভাজির কাজে। এখন পিঠাগুলোকে ভেজে নিব। একটু লালচে করে ভেজে নিব। এভাবে হচ্ছে আমি কালার করে ভেজে নিয়েছি। পিঠাগুলো কিন্তু দেখতে যেমন খেতেও কিন্তু দারুণ হয়। তো আপনারা চাইলে এইভাবে পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।